17 বছরে পা রাখছে রংপুরের অন্যতম বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর 5 জন উপাচার্যের দায়িত্ব পালন করেন, তবে বেশিরভাগই পূরণ করতে পারেননি মেয়াদ। অনিয়ম দুর্নীতির অভিযোগে বিতর্কিত হয়েছেন তারা। দুদকের মামলায় জেলও খেটেছেন একজন। বর্তমানে উপাচার্য শূন্য বিশ্ববিদ্যালয়টি। অচল অবস্থা দূর করতে দ্রুত যোগ্য ও নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেই রংপুর বিশ্ববিদ্যালয়। পরের বছর শুরু হয় একাডেমিক কার্যক্রম। প্রথম উপাচার্য নিয়োগ পান অধ্যাপক লুৎফর রহমান। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নামকরণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 6 মাসের মাথায় আগের উপাচার্যকে সরিয়ে নিয়োগ দেয় আব্দুল জলিলকে। তবে জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে অপসারিত হন তিনি। দুদকের মামলায় কারাবাস হয় তার। মেয়াদের শেষে এসে তিনি প্রচুর পরিমাণে অবৈধ নিয়োগ দিয়েছেন এবং সেই নিয়োগ দেওয়ার পর তাদেরকে বেতন দিতে গিয়ে তিনি হিসাব একেবারে শূন্য করে ফেলেছেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রায় শূন্য তহবিল অবস্থায় উপাচার্যের দায়িত্ব নেন নুরুন নবী। সে সময় ইউজিসির অনুমোদিত 260 পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত 678 জনের বেতন ভাতা বন্ধ ছিল। আন্দোলনের মুখে পদ সৃষ্টি ও বেতনের ব্যবস্থা করেন উপাচার্য। উনি স্বেচ্ছাচারিতা করতেন, অনেকগুলো পদ আঁকড়েছিলেন। আর্থিক কিছু অস্বচ্ছতা ছিল। একজন মানুষ তো এক জায়গা থেকে দায়িত্ব ভাতা গ্রহণ করতে পারেন, কিন্তু সব জায়গা থেকে করেছিলেন। 2017 সালে উপাচার্যের দায়িত্ব নেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। টানা অনুপস্থিতি, ঢাকায় লিয়াজু অফিস খুলে শিক্ষক কর্মচারীদের বরখাস্ত করা, নিয়োগ টেন্ডারে পরিবারতন্ত্র ও অর্থ আত্মসাৎ সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ হয় ইউজিসির তদন্তে, যার সত্যতা মেলে। বিশ্ববিদ্যালয়ে একটা ভাইস চ্যান্সেলর যদি উপস্থিত না থাকেন, অভিভাবক যদি উপস্থিত না থাকেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অভিভাবক শূন্যতায় ভোগে। এবং উনি যে লোকগুলোকে দায়িত্ব দিয়ে যেতেন, তারা এই দায়িত্ব কখনোই পালন করতো না। ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ আমরা সেই সময় স্বাভাবিকভাবে দেখিনি। এরপর উপাচার্য নিয়োগ পান তৎকালীন ট্রেজারার হাসিবুর রশিদ। অদক্ষতার পাশাপাশি তার আমলে শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ ওঠে। রাজনৈতিক পট পরিবর্তনে তিনিও পদত্যাগ করেন। শিক্ষকরা বলছেন, দলীয়ভাবে নিযুক্ত উপাচার্যরা অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকায় পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়টি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর আজ অবধি যতগুলো উপাচার্য এসেছেন, তারা কেউই এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক এবং অন্যান্য কাজগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারেননি। দ্রুত উপাচার্য নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।